হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এক্সপ্যান্সিভ সয়েল। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করো তোমরা, তোমরা সবাই কম বেশি জানো যে এক্সপ্যান্সিভ সয়েলের স্ট্রাকচার তৈরি করাটা আহ, একটা কোয়াইট ডিফিকাল্ট প্রসিডিওর। মেনলি আমরা এটা অ্যাভয়েড করি এক্সপ্যান্সিভ সয়েলকে। কেন আমরা এক্সপ্যান্সিভ সয়েলকে অ্যাভয়েড করি স্ট্রাকচার যখন তৈরি করি? কেন এই সয়েলের স্ট্রাকচার তৈরি করা যায় না? কি কারণের জন্য এক্সপ্যান্সিভ সয়েল যে চেঞ্জেস গুলো হয় মেনলি ওয়াটার কন্টেন্টের যে বিহেভিয়ার গুলো ওর মধ্যে দেখা যায়, যে যে হ্যাজার্ডাস বিহেভিয়ার গুলো যেগুলো রেড অ্যালার্ট একটা স্ট্রাকচারের জন্য, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এক্সপেন্সিভ সয়েলটা আজকে আমি জাস্ট এটা একটা রিসার্চ পেপার। আমি এই পেপারটা পড়তে পড়তে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে যিনি রাইটার। ঠিক আছে, তো এই পেপারটা পড়তে পড়তে আমার মনে হলো যে না, বেশ খুব সুন্দর লেখা রয়েছে এখানে এক্সপ্যান্সিভ সয়েল সম্পর্কে। তোমরা যারা ইন্টারেস্টেড সয়েল মেকানিক্স এর ফিউচারে ভাবছো, এক্সপ্যান্সিভ সয়েল নিয়ে কাজ করতে চাও, বা এক্সপ্যান্সিভ সয়েলটা কি, কেন এতে আমরা স্ট্রাকচার তৈরি করতে পারি না, কি এমন বিহেভিয়ার ওর রয়েছে, কি এমন প্রবলেমেটিক রিজনস গুলো রয়েছে যে কারণে প্রবলেমটা ক্রিয়েট করে একটা স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে, যেটা আর পাঁচটা সয়েলে দেখা যায় না, সেটা নিয়ে আমরা কম বেশি আলোচনা করব। এখানে কিছু ভালো পয়েন্ট যিনি এই পেপারটা লিখেছেন, লি ডি জোন্স। ওকে, তো এই দিকগুলো আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে জানতে হবে যে এক্সপ্যান্সিভ সয়েল কি। সবার আগে জানতে হবে যে এক্সপ্যান্সিভ সয়েলটা কি। ওকে, এখানে দেখো বলেছে যে এক্সপ্যান্সিভ soils are those expansive soils are those which experience significant volume changes। বলছে কি, এক্সপ্যান্সিভ সয়েলস হচ্ছে সেই মেটেরিয়াল প্রপার্টি যেটা কিনা, যার মধ্যে কিনা সিগনিফিকেন্ট ভলিউম চেঞ্জ, মানে ভলিউম চেঞ্জ হচ্ছে এবং সেটা একদম ড্রাস্টিক লেভেলে চেঞ্জেস হচ্ছে, অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জেস ইন ওয়াটার কন্টেন্ট। যখনই ওয়াটার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে সয়েলে, তখনই দেখা যাচ্ছে কি একটা সিগনিফিকেন্ট ভলিউম চেঞ্জ হচ্ছে সয়েলে। ওকে, কেন হচ্ছে? দিস ভলিউম চেঞ্জেস ক্যান ইদার বি ইন দ্য ফর্ম অফ সোয়েল অর শ্রিঙ্কেজ। বলছে কি, যে এই ভলিউম চেঞ্জেসটা দুটো প্রসেসে হতে পারে। এক হচ্ছে সোয়েলিং, আর একটা হচ্ছে শ্রিঙ্কেজ। ওকে, এবার তোমরা অনেকেই হয়তো জানো যে সোয়েলিং কি বা শ্রিঙ্কেজ কি, বা অনেকেই হয়তো জানো না যে সোয়েলিং কি, শ্রিঙ্কেজ কি। ঠিক আছে, তো এখানে আমি বলবো যে সোয়েলিংটা কি। ঠিক আছে, হোয়াট ইজ সয়েল সোয়েলিং। ওকে, প্রথমে আগে যারা জানো না তাদেরকে আমি বলছি যে সয়েল সোয়েলিংটা কি। টার্মটা অনেকের কাছেই নতুন হতে পারে। ঠিক আছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি সয়েল সোয়েলিং কি। সয়েল সোয়েলিং, প্রথমে আগে সয়েল সোয়েলিংটা আলোচনা করব। সয়েল সোয়েলিং হচ্ছে দ্য ইনক্রিজ ইন ভলিউম। এটা টার্মটা আমরা কি ক্ষেত্রে রেফার করছি? দ্য ইনক্রিজ, দ্য ইনক্রিজ ইন ভলিউম। এটা ভলিউমটা ইনক্রিজ হচ্ছে সোয়েলিং এর ক্ষেত্রে। কখন? অ্যান্ড অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট। ভলিউম তো ইনক্রিজ হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে? অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট, অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ ক্লে। তার ফলে হচ্ছে কি, আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে ক্লে এর মধ্যে। ওকে, আপওয়ার্ড মুভমেন্ট অফ ক্লে ওয়েন ইট, কখন হচ্ছে? ওয়েন when it absorbs, when it absorbs water। যখন রেইনি সিজন থাকছে তখন কি করছে? অবভিয়াসলি রেনফলের জন্য
আহ, প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব করতে পারছে সয়েল, ঠিক আছে? তার ফলে হচ্ছে কি, ওয়াটার অ্যাবজর্ব করার ফলে হচ্ছে কি, ও তখন করছে কি, দ্য ইনক্রিজ ইন ভলিউম, তখন ওই ওয়াটারটা অ্যাবজর্ব করার ফলে হচ্ছে কি, ওর মধ্যে ভলিউমের সিগনিফিকেন্ট চেঞ্জেস হচ্ছে। ওকে, ভলিউমের সিগনিফিকেন্ট চেঞ্জেস হচ্ছে, এবং তার ফলে হচ্ছে কি, সয়েলের ডিরেকশনটা আপওয়ার্ড দিকে হচ্ছে, ক্লেটা তখন উপরের দিকে ফুলে উঠছে, ঠিক আছে? এই যে ভলিউম চেঞ্জেসটা হচ্ছে, এই প্রসেসটার ফলে যে ওয়াটার অ্যাবজর্ব করার ফলে যে ভলিউম চেঞ্জেসটা হচ্ছে, এটাকেই বলছে হচ্ছে সোয়েলিং, ঠিক আছে? সোয়েলিং, এখানে ইউজ করেছে এই টার্মটা সোয়েলিং। নেক্সট বলছে কি, শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ তাহলে যারা জানো তারা বুঝতে পারবে যে শ্রিঙ্কেজটা কি। শ্রিঙ্কেজ হচ্ছে ঠিক এর অপোজিট। শ্রিঙ্কেজ কি? শ্রিঙ্কেজ হচ্ছে, শ্রিঙ্কেজ হচ্ছে এর অপোজিট। কি বলছে শ্রিঙ্কেজ? শ্রিঙ্কেজ ঠিক এর অপোজিট। ওটাতে আমার ইনক্রিজ হচ্ছিল ভলিউম, এখানে হবে রিডিউস ইন ভলিউম, রিডাকশন, রিডাকশন ইন ভলিউম, রিডাকশন ইন ভলিউম, অ্যান্ড 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 কি হচ্ছে, ক্যারেক্টারিস্টিক, অ্যান্ড অ্যান্ড characteristic size of sludge and characteristic size of sludge during the convective drying process, during the convective drying process, due to removal of water, due to, কেন হচ্ছে, due to removal of ওয়াটার। ঠিক এর উল্টোটা হচ্ছে, যখন ড্রাই সিজন হচ্ছে, যখন প্রচুর পরিমাণে তোমার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন এই শ্রিঙ্কেজ দেখা দিচ্ছে সয়েলের মধ্যে। কি হচ্ছে, ওর মধ্যে যে ওয়াটারের পার্সেন্টেজটা রয়েছে, সেটা কিনা কি হচ্ছে, তোমার রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হয়ে গিয়ে কি হচ্ছে, একদম ড্রাই হয়ে যাচ্ছে সয়েল। তার ফলে যে ভলিউম চেঞ্জেসটা হচ্ছে, এটাকে বলছে হচ্ছে শ্রিঙ্কেজ, ঠিক আছে? এটাকে বলছে হচ্ছে শ্রিঙ্কেজ। ওকে, তো কি বলছে, এক্সপেন্সিভ সয়েলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সপেন্সিভ সয়েল আর দোজ উইচ এক্সপিরিয়েন্স সিগনিফিক্যান্ট ভলিউম চেঞ্জ। সিগনিফিকেন্টলি ভলিউম চেঞ্জ হচ্ছে এই ধরনের সয়েলে কখন, অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জেস ইন ওয়াটার কন্টেন্ট, ওয়াটার কন্টেন্টের চেঞ্জেস এর জন্য। দিস ভলিউম চেঞ্জেস কখন হচ্ছে, ক্যান ইদার বি ইন দ্য ফর্ম অফ সোয়েল, সোয়েলিং হচ্ছে, অর শ্রিঙ্কেজ হচ্ছে, ঠিক আছে? যেটাকে কিনা অনেক সময় এই ধরনের সয়েলকে কিন্তু সোয়েল শ্রিঙ্কেজ সয়েল বলে, ঠিক আছে? ভলিউমেট্রিক চেঞ্জেস এই ধরনের সয়েলে কি হয়, ভলিউমেট্রিক চেঞ্জেস ডিউ টু চেঞ্জ ইন দেয়ার ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার কন্টেন্টের চেঞ্জের ফলে যে ভলিউমেট্রিক চেঞ্জ হয়। ওকে, ভলিউমেট্রিক চেঞ্জেস, আমি যদি এখানে ভলিউমেট্রিক, ভলিউমেট্রিক চেঞ্জেস ডিউ টু, ডিউ টু চেঞ্জ, due to change in their moisture content, বাস এই তো ব্যাপার। ওকে, moisture content, ওকে, এটাই হচ্ছে তোমার এক্সপেন্সিভ সয়েলে মেনলি এই এই ইনসিডেন্টটাই হচ্ছে। ওকে, এবার আর একটা জিনিস কি, কি বলেছে, এক্সপেন্সিভ সয়েল ইজ ওয়ান দ্যাট চেঞ্জেস ইন ভলিউম ইন রিলেশন টু চেঞ্জেস ইন ওয়াটার কন্টেন্ট, যেটা এক্ষুনি আমি বললাম।
এই যে এক্ষুনি ময়েশ্চার কন্টেন্টের ফলেই যেটা হচ্ছে, চেঞ্জেস হচ্ছে কেন? ইন ভলিউম ইন রিলেশন টু চেঞ্জেস ইন ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে? দ্য ফোকাস হেয়ার ইজ অন সয়েলস দ্যাট এক্সিবিট সিগনিফিকেন্ট সোয়েল পোটেনশিয়াল অ্যান্ড ইন এডিশন শ্রিঙ্কেজ পোটেনশিয়াল, ঠিক আছে? সোয়েল অ্যান্ড শ্রিঙ্কেজ পোটেনশিয়ালের জন্যই মেনলি এটা হচ্ছে। There are a number of cases where expansion can occur because of chemically induced changes. কিছু chemically induced changes এর জন্য কিন্তু এই ধরনের চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, কিছু কেস এইভাবে দেখা যাচ্ছে। However, many soils that exhibit soiling and shrinkage behavior contain expensive clay minerals such as smectic. এই ধরনের সয়েল কিন্তু স্মেকটিক গ্রুপের মধ্যে পড়ে, যারা কিনা ওয়াটারকে অ্যাবজর্ব করার পোটেনশিয়াল রাখে, ঠিক আছে? আমরা ধীরে ধীরে আরো কিছু এখানে পেপারে দেখতে পাবো। খুব খুব সুন্দর এই পেপারটা রয়েছে। তোমাদের যদি কাউরির মনে হয় যে এই পেপারটি পড়তে চাও ডিটেলসে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি পেপারটা দিয়ে দেবো। খুব সুন্দর এখানে রিসার্চ পেপারটাতে দেখা যাচ্ছে যে এখানে কি ধরনের গ্রুপে বলছে, এটা কিন্তু স্মেকটিক ক্লে, কিন্তু এখানে স্মেকটিক গ্রুপের ক্লে কিন্তু এটা মেনলি তোমার মন্ট মরেলোনাইট ক্লে, ঠিক আছে? এই ধরনের ক্লে হচ্ছে মন্ট মরেলোনাইট ক্লে, ওকে, যারা স্মেকটিক গ্রুপের মধ্যে পড়ে। ওকে, এবার কথা হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে যে কেন কেন তোমার ওয়াই আর দে প্রবলেমেটিক, ঠিক আছে? কেন এই ধরনের তোমার সয়েল প্রবলেমেটিক, এটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। এটা অনেক জায়গাতে জিজ্ঞেসও করে যে তুমি যে বলছো যে এক্সপেন্সিভ সয়েল প্রবলেমেটিক, তো কেন প্রবলেমেটিক, কি এমন প্রপার্টিজ এর জন্য এর প্রবলেমেটিক আমরা বলছি, ঠিক আছে? তো কি বলছে এখানে, যদি আমরা এই শেষের পোর্শনটা যদি এই পেপারে দেখি, কি বলছে যে সোয়েলিং প্রেসার ক্যান কজ হিভিং অর লিফটিং অফ স্ট্রাকচার। এই যে সোয়েলিংটা যে হচ্ছে তার ফলে হচ্ছে কি, আপওয়ার্ড হচ্ছে তোমার ইয়েটা, এই যে আগে যেটা আমি লেখালাম, এই মাত্র যেটা আমি কি বললাম, সোয়েলিং এর ফলে কি হচ্ছে, আপওয়ার্ড মুভমেন্ট অফ ক্লে। ক্লেটা কি হচ্ছে, আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে ক্লে এর মধ্যে। ওকে, এটাই এখানে বলেছে ক্যান কজ হিভিং বা লিফটিং। এর ফলে কি হচ্ছে, হিভিং অর লিফটিং অফ স্ট্রাকচার, স্ট্রাকচারকে হিভিং অর লিফটিং করার প্রবাবিলিটি দেখা দিচ্ছে। ওয়াইলে শ্রিঙ্কেজে হচ্ছে কি, ক্যান কজ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। শ্রিঙ্কেজ যদি যখন হচ্ছে তখন কিন্তু এই সয়েলে কিন্তু ভয়ঙ্কর রকম ড্রাস্টিক লেভেলে কিন্তু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট দেখা দিতে পারে, ঠিক আছে? স্ট্রাকচারকে যেমন ও লিফটিং করে দিতে পারে, ওকে, সোয়েলিং এর ফলে, কিন্তু শ্রিঙ্কেজের ফলে কিন্তু আবার ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কিন্তু দেখা দিতে পারে। ফেলিওর রেজাল্টস ওয়েন দ্য ভলিউম চেঞ্জ আর আনইভেন্টলি ডিস্ট্রিবিউটেড বিনিথ দ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নিচে কিন্তু একটা ভলিউম চেঞ্জের প্রবাবিলিটি হচ্ছে, যার ফলে কিন্তু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বা স্ট্রাকচার লিফটিং প্রবাবিলিটির ইয়ে কিন্তু তোমার দেখা দিতে পারে, ঠিক আছে? এই যে সোয়েলিংটা কখন হচ্ছে, ডিউ টু হেভি রেনফল, যখন খুব হেভি রেনফল হয় এই সময় তোমার এই সোয়েলিং প্রবাবিলিটিটা দেখা দিতে পারে, বা ল্যাটারাল সিপেজও হতে পারে, ড্রেন কালভার্টের সিপেজ থেকেও কিন্তু এই ধরনের, বা লিকেজ থেকেও, আন্ডারগ্রাউন্ড পাইপের লিকেজ থেকেও কিন্তু এই ধরনের ময়েশ্চার চেঞ্জেস কিন্তু তুমি দেখতে পারো, ঠিক আছে? আরেকটা কি হয়, এই এক্সপেন্সিভ সয়েলে কি কি ইস্যু দেখা দিতে পারে, ভলিউমেট্রিক চেঞ্জেস হতে পারে, স্ট্রাকচারের কিন্তু ড্যামেজ দেখা দিতে পারে। এই যে যেটা এখনই বললাম, স্ট্রাকচারের কিন্তু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হওয়ার ফলে কিন্তু ভীষণ রকম কিন্তু ড্যামেজ দেখা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের সয়েল কোথায় দেখা যায়, ঠিক আছে? এইটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন ইন্ডিয়া, আমি যদি বলি যে ইন্ডিয়াতে এটা মেনলি কোথায় দেখা যায়, আমরা ইন্ডিয়াটা নিয়ে বেশি কনসার্ন হব। দ্য টিপিক্যাল লোকেশন, টিপিক লোকেশন টিপিক্যাল লোকেশন টিপিক্যাল লোকেশন অফ এক্সপ্যান্সিভ সয়েল। কোথায় কোথায় এই ধরনের সয়েল
দেখা দেয়, দেখা যায়। ঠিক আছে, কোথায় কোথায় এই ধরনের সয়েল দেখা যায়? ইন ইন্ডিয়া। আমি মেনলি ইন্ডিয়াটাই ফোকাস করব। ওকে, ইন্ডিয়াতে কোথায় কোথায় এই ধরনের সয়েল দেখা দেয়, দেখা যায়? ঠিক আছে, গুজরাট হতে পারে, গুজরাটে আছে এই ধরনের সয়েল। তারপর রাজস্থানে আছে, রাজস্থানে এই ধরনের আছে। তারপর তোমার এমপিতে আছে, মধ্যপ্রদেশে আছে। ওকে, তারপর ঝাড়খণ্ডে আছে। ঠিক আছে, আরো অনেক জায়গা আছে, মেনলি এই কটাই আমি বললাম। ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু এক্সপেন্সিভ সয়েল দেখা যায়। ঠিক আছে, লোকেশন যেহেতু আছে। এই যে দেখো এখানে কিছু, উনি এই রিসার্চ পেপারটাতে দেখো কিছু সুন্দর, এখানে কিছু স্ট্রাকচারাল ড্যামেজের কিন্তু ছবি দিয়েছে। হ্যাঁ, স্ট্রাকচারাল ড্যামেজ দেখো, এক্সপেন্সিভ সয়েলের স্ট্রাকচার তৈরি করার ফলে এখানে কিন্তু দেখো বিভিন্ন রকমের কিন্তু ফেলিয়ার দেখা গেছে। ঠিক আছে, যেটা কিন্তু ম্যাসিভ ফেলিয়ার। দেখো, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হলে কিন্তু স্ট্রাকচার এরকম টিল্ট হয়ে যাবে, এবং স্ট্রাকচারের মধ্যে কিন্তু এরকম তোমার ক্র্যাকস জেনারেট হবে, এবং স্ট্রাকচার কিন্তু আনইভেন সেটেলমেন্ট হয়ে যাবে, যেটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বলছে। ঠিক আছে, যেটা কিন্তু যথেষ্টই চিন্তার বিষয়। ওকে, এই যে দেখো এটা বিভিন্ন রকমের বিদেশের বিভিন্ন জায়গা এখানে দিয়েছে, ম্যানচেস্টার, লিডস। ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু এই ধরনের সয়েল কিন্তু দেখা যায়। আমি মেনলি ইন্ডিয়াটাই ফোকাস করে বললাম তোমাদের, যেটা আমরা ইয়ে। এবার কথা হচ্ছে যে এক্সপেন্সিভ সয়েলের কি এমন প্রপার্টিজ এর জন্য এই সয়েলের যে সোয়েলিং আর এই এক্সপেন্সিভ বিহেভিয়ারটা তুমি যে বলছি আমি, সেটা হচ্ছে কি এমন প্রপার্টিজ এর জন্য? ঠিক আছে, কি এমন প্রপার্টিজ এর জন্য মিনারোলজিক্যাল আসপেক্ট কিছু আমাদের এখানে আলোচনা করাটা প্রয়োজন, যে কেন হচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে? দেখো এখানে পেপারে খুব সুন্দর এই বিহেভিয়ারটা আলোচনা করেছে, যে কেন হচ্ছে, কি এমন প্রপার্টিজ এর জন্য এক্সপেন্সিভ সয়েলে আমরা এই সোয়েলিং শ্রিঙ্কেজ বিহেভিয়ারটা দেখতে পাচ্ছি, এবং কেন এটা রেড অ্যালার্ট একটা স্ট্রাকচারের জন্য এই ধরনের সয়েল। ঠিক আছে, মেনলি হচ্ছে তোমার কিছু স্পেসিফিক মিনারেলস এই ধরনের সয়েলে থাকে। ঠিক আছে, যাদের কি বলেছে, ক্লে পার্টিকেলস আর ভেরি স্মল। ক্লে পার্টিকেলস কি খুব স্মল হয়, এবং অ্যান্ড দেয়ার শেপ ইজ ডিটারমাইন্ড বাই অ্যারেঞ্জমেন্ট অফ থ্রি ক্রিস্টাল স্ট্রাকচার। এখানে কিন্তু স্পেসিফিক কিছু মিনারেলস আর স্পেসিফিক কিছু ক্রিস্টাল স্ট্রাকচার লেয়ারের কথা বলছে। আমরা যদি এক্সপেন্সিভ সয়েলে একদম চলে যায়, তো কি বলছে, দ্য এক্সপেন্সিভ ক্লে, দ্য মলিকুলার স্ট্রাকচার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ দিস ক্লে crystal sheets have a particular affinity to attract and hold water molecules. এই ধরনের সয়েলে কিছু স্পেসিফিক মিনারেলস থাকে, সাচ অ্যাজ মন্টমরিলোনাইট, যেটা কিনা এই যে মন্টমরিলোনাইট কিন্তু এখানে বলে দিচ্ছে। দেখো, মন্টমরিলোনাইট যেটা কিনা সয়েল, যেটা কিনা স্মেকটাইট ফ্যামিলি থেকে ওরা তোমার বিলং করে, এই ধরনের ক্লে। এতে কি বলছে, এখানে কিছু স্ট্রাকচারাল কিছু আহ কিছু প্রপার্টিজ রয়েছে, এবং কিছু স্পেশাল কেমিস্ট্রি রয়েছে, যে কেমিস্ট্রি কিনা একটা ডাবল লেয়ার ক্রিয়েট করে। এই যে এখানেই বলছে, in an expansive clay, the molecular structure and arrangement of these clay crystal sheets have a particular affinity, একটা particular affinity এখানে কাজ করছে। কি কাজ করছে? To affect, to attract, sorry, to attract and hold water molecules। এখানে একটা ডাবল লেয়ার কাজ করছে, যে লেয়ারটা করছে কি, এই ধরনের সয়েলে দেখা যায় কি, এক ধরনের কেমিস্ট্রি, একটা বিশেষ ধরনের কেমিস্ট্রি, যেটা কিনা একটা ডাবল লেয়ার বা স্যান্ডউইচ লেয়ার থাকছে, যে লেয়ারটার কাজ কি, মানে কাজ করছে কি, অ্যাট্রাক্ট অ্যান্ড হোল্ড ওয়াটার মলিকিউলস বিটুইন দ্য ক্রিস্টালাইন লেয়ার্স ইন এ স্ট্রংলি বন্ড, এবং খুব যে লেয়ারটা, সেটা খুব স্ট্রংলি বন্ড হয়। ঠিক আছে, যে ক্লে মিনারেল স্ট্রাকচারের কথা বলছে এখানে দেখো, সেটা খুব
স্ট্রংলি বন্ড হয়, এই বন্ডটা যেটা কিনা স্যান্ডউইচের মতন বা স্যান্ডউইচ অর ডাবল লেয়ার বন্ড থাকছে, এই ধরনের সয়েলে আমরা মেনলি দেখতে পাচ্ছি কি স্যান্ডউইচ অর ডাবল লেয়ার বন্ড। স্যান্ডউইচ মানেই ডাবল লেয়ার, ঠিক আছে, ডাবল লেয়ার বন্ড, ঠিক আছে, এটাই এখানে বলছে ডাবল লেয়ার বন্ড এখানে কিন্তু কাজ করছে, বা স্যান্ডউইচ, বা যেটাকে অর এটাকে কি বলছে স্যান্ডউইচ লেয়ার, যেটা কিনা ভীষণ স্ট্রং স্যান্ডউইচ লেয়ার, ওকে, which is very hard, which is very hard layer, hard লেয়ার, এটা কিন্তু খুব হার্ড লেয়ার। ও করছে কি এই ধরনের লেয়ার থাকাতে হচ্ছে কি যার মধ্যে খুব স্ট্রংলি বন্ড থাকছে, এদের বন্ডটা কিন্তু খুব স্ট্রং বন্ড, বন্ডটা কিন্তু হার্ড লেয়ার বলবো না, সরি এই কথাটা আমি উইথড্র করে নিচ্ছি, হার্ড লেয়ার বলবো না, এখানে বলবো হচ্ছে স্ট্রং বন্ড, ভেরি হার্ড লেয়ার, আমি কথাটা উইথড্র করে নিচ্ছি, হার্ড বলবো না, ভেরি স্ট্রং বন্ড, ভেরি স্ট্রং বন্ড কাজ করছে ওদের মধ্যে, ঠিক আছে, স্ট্রং বন্ড কাজ করছে, ঠিক আছে, যে বন্ডের ফলে হচ্ছে কি ওরা করছে কি ওয়াটার মলিকিউলস গুলো, এই ধরনের সয়েল করে কি ওয়াটার মলিকিউলস গুলোকে অ্যাট্রাক্ট করে বন্ডের মধ্যে ওকে আইসোলেট করে দেয়, আটকে দেয়, ঠিক আছে, এই ধরনের লেয়ারের যেহেতু খুব স্ট্রং বন্ড, বিকজ অফ দ্য ইলেকট্রিক্যাল ডাইপোল স্ট্রাকচার অফ ওয়াটার মলিকুলস দে হ্যাভ অ্যান ইলেকট্রোকেমিক্যাল অ্যাট্রাকশন, এর ফলে কি হয় এই যে গোটা প্রসেসটা হচ্ছে কি, বেশি কেমিস্ট্রিতে আমি যাব না যদি বুঝতে অসুবিধা হয়, তাই আমি ওপর থেকে হালকা করে বোঝার চেষ্টা করো, যে এর ফলে কি হয় একটা ইলেকট্রোকেমিক্যাল অ্যাট্রাকশন দুজনের মধ্যে তৈরি হচ্ছে, যার ফলে হচ্ছে কি these molecules becomes attached to each other, ঠিক আছে, যেটা কিনা বলছে অ্যাডসর্পশন। দ্য ক্লে মিনারেল মন্টমরুলাইট যেটা কিনা স্মেকটাইট ফ্যামিলি থেকে আসছে, ক্যান অ্যাবজর্ব ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকিউলস বিটুইন ইটস ক্লে শিট, এই যে বন্ডটার কথা বলছি, এই শিটটার যেটা কথা বলছি, এই ক্লে শিটের মধ্যে ওরা ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নিয়ে আটকে দিচ্ছে, ঠিক আছে, অ্যান্ড দেয়ার ফর হ্যাজ এ, এবং তার ফলে হচ্ছে কি হ্যাজ এ লার্জ shrink and swell potential, ক্লিয়ার, এইটা হচ্ছে মেন ইঞ্জিনিয়ারিং আসপেক্ট, এই ইঞ্জিনিয়ারিংটাই হচ্ছে এখানে আসল, যে ওদের মধ্যে একটা সাংঘাতিক রকম স্ট্রং বন্ড রয়েছে এবং একটা লেয়ার রয়েছে, একটা স্যান্ডউইচ লেয়ার রয়েছে বা ডাবল বন্ড লেয়ার রয়েছে, যেটা কিনা করছে এই ওয়াটারটাকে ওর মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে, তার জন্যই কিন্তু এর মধ্যে মানে ড্রাস্টিক লেভেলে চেঞ্জেস হচ্ছে, কখনো সোয়েলিং হচ্ছে কখনো শ্রিঙ্কেজ হচ্ছে, তো এরকম যদি একটা আহ হতে থাকে, একটা এমন একটা প্রপার্টিজ যার কোনো পার্টিকুলার দিক নেই, কখনো শ্রিঙ্কেজ হচ্ছে কখনো সোয়েলিং হচ্ছে, তো কখনোই এই ধরনের সয়েল কিন্তু স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভালো নয়, তৈরি করলে কিন্তু বিভিন্ন প্রিকশন নিয়ে বা এই ধরনের সয়েলকে ইমপ্রুভ করেই তবে কিন্তু স্ট্রাকচার তৈরি করাটা উচিত হবে, আদারওয়াইজ কিন্তু ভীষণ রকম সমস্যার সম্মুখীন হতে হবে, যদি কেউ এই সয়েল না জানো, যদি কেউ না জানো যে এক্সপেন্সিভ সয়েল কি, এক্সপেন্সিভ সয়েলের স্ট্রাকচার তৈরি করলে কিন্তু এরকম কিন্তু ভয়ঙ্কর রকম একটা মানে স্ট্রাকচারে ক্ষতির মুখে পড়তে হতে পারে, ঠিক আছে, কিছু কমন টেকনিক রয়েছে এই ধরনের সয়েলকে অবশ্যই ঠিক করা যাবে, ঠিক আছে, এর জন্য বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, ইঞ্জিনিয়ারিং টেকনিক রয়েছে, যেটা কিনা এক্সপেন্সিভ সয়েলকে আমরা সলভ করতে পারবো, এক্সপেন্সিভ সয়েলের যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে দেন আমরা এক্সপেন্সিভ সয়েলকে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবো, কিন্তু ইঞ্জিনিয়ারিং আসপেক্ট গুলো যে সলভ গুলো বলা রয়েছে, আমি অন্য একটা ভিডিওতে নয় সলভ গুলো নিয়ে আলোচনা করব, সেইগুলো যদি আমরা ফলো না করে যদি এই ধরনের সয়েলে আমরা স্ট্রাকচার
তৈরি করি, তাহলে কিন্তু আমরা সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কিন্তু দেখতে হতে পারি, এবং স্ট্রাকচার কিন্তু পুরো কোলাপস করে যাওয়ার প্রবাবিলিটি দেখা দেবে। ঠিক আছে? তা আমরা দেখলাম যে এক্সপেন্সিভ সয়েল কি, এক্সপেন্সিভ সয়েল কেন আমরা ব্যবহার করি না, এবং এক্সপেন্সিভ সয়েল মেনলি ইন্ডিয়াতে কোথায় কোথায় দেখা যায়, এবং কিভাবে এক্সপেন্সিভ সয়েলের মেকানিজমটা কি, এই ওয়াটার অ্যাবজর্পশন, যে এই যে সোয়েলিং শ্রিঙ্কেজের মেকানিজমটা কি। ঠিক আছে? তো এইগুলো আমরা জানলাম, এগুলো কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এই পেপারটা ভীষণ ভালো, আমি পড়তে পড়তে আজকে সকালেই এটা পড়ছিলাম, দেখে আমার ভীষণ ভালো লাগলো, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তাই এই পেপারটা আমি তোমাদের সাথে নিয়ে এলাম। ইনি মেনলি পেপারের রাইটার। ঠিক আছে? ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, ওখানকার স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এই পেপারটি। তো তোমরা পড়তে যদি চাও কেউ পেপারটা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি পেপারটা শেয়ার করে দেবো। এক্সেলেন্ট লিখেছে, আর অনেক বড়, দেখতেই পাচ্ছ 29 পেজের একটা পেপার। খুবই সুন্দর। এখানে প্রতিটা, আমি যদিও অত মানে প্রতিটা লাইন তোমাদের বুঝাতে পারলাম না এই ছোট ভিডিওর মাধ্যমে, মেনলি আমি বোঝানোর চেষ্টা করলাম যে এক্সপেন্সিভ সয়েল কি, কোথায় দেখা যায়, এবং কি এমন প্রপার্টিজ এর জন্য ওটাকে আমরা ব্যবহার করি না, এই ধরনের সয়েল কেন আমরা ব্যবহার করি না, কেন ব্যবহার করলেই বা কি হবে, কি এমন হচ্ছে, ওর মেকানিজমটা কি, ওখানে সায়েন্সটা কি কাজ করছে। ঠিক আছে? তো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝেছো। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, বা অন্য আরো কোনো টপিক যদি জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমার ওখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। যদি তোমাদের কিছু কোনো টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমাকে আহ, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করি সবাইকে উত্তর দেওয়ার। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো টপিকটা। নেক্সট ভিডিওতে আমি অন্য একটা টপিক নিয়ে আবার আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।